درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم صدر اجلاس حضرات علماء کرام উপস্থিত বেরাদারান ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে হাজির করেছেন এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় আপনারা উলামায়ে কেরামের জবান থেকে মূল্যবান কথাবার্তা শুনেছেন আমার আগে হযরত শেখে কাতিয়া রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা বর্তমান কাতিয়ার শেখ হযরত মাওলানা এমদাদুল হক সাহেব আপনাদের সামনে কথা বলেছেন আগামীকাল আমার মাদ্রাসার সভা ঢাকাতে দেওবন্দ মাদ্রাসার মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুম তাশরীফ আনবেন হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব যাবে আজকে আমি এখানে আসার কথা না কিন্তু শুনছি গত একদিন আগে এই বাড়িতে কিছু মেহমান ঢুকছিল মেহমানও বাড়িতে আসতে পারমিশন লাগে কিন্তু এই মেহমান পারমিশন ছাড়া আইছে মেহমান ঘরে ঢুকতে অনুমতি লাগে এই মেহমান ঘরে জোর করে ঢুকছে ঢোকা কিন্তু একই একটা হইল জোর করে ঢোকা আর একটা হইল পারমিশন নিয়ে ঢোকা আমার ভাইরা যদি কোরআনের আইন যদি থাকতো ইসলাম যদি দেশে কায়েম থাকতো তাইলে এ জাতীয় মেহমান কাহারো বাড়িতে ঢুকতো না কি কারণটা হলো একটা চুরের হাত কাইটা যদি হাইকোর্টের গেটের সামনে লটকায় রাখা হইতো আমার মনে হয় হাজার হাজার চুর এক বছরে পানির পিপাসায় মারা যাইত কোরআনের আইন নাই এই জন্য চুরি হইতেছে ঠিক কিনা আমি যারা চুরি করছে তাদেরকে বলবো একটা হইল আল্লাহর হক আর একটা হইল বন্দার হক একটা আল্লাহর হক আর একটা বন্দার হক আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারেন মাফ করে দিবেন এটা আল্লাহর ওয়াদা কিন্তু কোন বন্দার হক আল্লাহ কোনদিন মাফ করতে পারে না বন্দার হক হাসরের ময়দানে মাফ হবে না বন্দার হক হজ করলে মাফ হবে না বন্দার হক দান করলে মাফ হবে না বন্দার হক নামাজ পড়লে মাফ হবে না বন্দার হক তওবা করলে মাফ হবে না দুই নম্বর আজকে যাদের বাড়িতে কাজটা হয়েছে তাদেরকে বলবো ব্যাংকে মানুষ টাকা জমা রাখে ফিক্সড ডিপোজিট ব্যাংকের মধ্যে বাড়ে তাদের ঘর থেকে যেটা হারানো গেছে যে জিনিসটা নিয়ে গেছে এটা আখিরাতের ব্যাংকে জমা হয়েছে আখিরাতের ব্যাংকে জমা হয়েছে হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যদি কোন নেক আমল থাকে পুরা নেক আমলটা সুনামিয়া হাজির পরিবারকে দেওয়া লাগবে
আপনারা সবুর করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাংকে, আখিরাতের ব্যাংকে এটা জমা আছে। নসিহত স্বরূপ বলতে চাই, আমাদের বুজুর্গানে দ্বীনের সিলসিলায় তালাশ করে দেখেন, হযরতে ফুজাইল ইবনে ইয়াস সবচাইতে বড় ডাকাত ছিল। আল্লাহ পাক তাকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানায় দিয়েছেন। এই জন্য চুরি ডাকাতি যারা করে তাদেরকে বলবো, সময় আছে, তওবা করেন, আল্লাহর ওলির খাতায় আপনারও নাম লেখাইতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে চুরি ডাকাতি রাহাজানি থেকে হেফাজত করুক। যারা এই কাজ করে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। আমার বন্ধুগণ, ওয়াজ করার জন্য আমি বসিনি, আমি বলছি হাজিরা দেওয়ার জন্য আসছি। কয়েকটা বাঙ্গাচোরা কথা আপনাদের কাছে বলবো। আজকে দেখবেন চুরি করতেছে, ডাকাতি করতেছে, এদের বিরুদ্ধে কোনো প্রকার ফতোয়া নাই। কোন মানুষ চুরি করতেছে জানে, কিন্তু তার বাড়িতে যায় আজ পর্যন্ত বলে নাই, বাবা তুমি যে কাজটা করতেছো এটা ভালো না, খারাপ। কইছে নি কোনদিন? বলছে না। সুদ খাইতেছে, সুদখোরের কাছে আজকে যায় কোনো কথা নাই, কোনো ফতোয়া নাই। ঘুষ খাইতেছে, ঘুষখোরের বিরুদ্ধে কোনো কথা নাই। রাস্তাঘাটে গাড়ি আটকে চাঁদাবাজি করতেছে, সেখানে কোনো ফতোয়া নাই। নামাজ যারা পড়ে তাদের বিরুদ্ধে ফতোয়া আসেনি। নামাজটা যে পড়ছ হইছে না, বলে কেমনে হইছে না? বলে খারি তুইবে এমনে ফাগায় খারি তুই। বাপ দাদা 14 গোষ্ঠী এইভাবে নামাজ পড়িস, আজকে 40 বছর যাবত পড়তেছি। বলে তোর বাপের তো হইছে না, তোর দাদার তো হইছে না। নিয়ত বান তুই না। বলে ওর দিন এখানে বান্ধে আসছি, বলে এটা হাদিসও নাই। দেখেন ফতোয়া কোন হানো? নামাজ যে পড়ে হের কাছে ফতোয়া। বুঝছেন ভালো করে? নামাজ যে না পড়ে তার কাছে কোনো ফতোয়া নাই। চুরির বিরুদ্ধে কোনো ফতোয়া নাই, হারাহাজানির বিরুদ্ধে কোনো ফতোয়া নাই, সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ফতোয়া নাই, মারামারির বিরুদ্ধে কোনো ফতোয়া নাই, ডাকাতের বিরুদ্ধে কোনো ফতোয়া নাই, চাঁদাবাজের বিরুদ্ধে কোনো ফতোয়া নাই, ঘুষখোরের বিরুদ্ধে কোনো ফতোয়া নাই। মসজিদের মধ্যে ফতোয়া দিয়ে গন্ডগোল লাগাও। একদল কামিন, আরেকদল খায় এই লাগলো মসজিদে গন্ডগোল। আপনাদের দেশ বোধ এখনো নাই। এ গন্ডগোল কি লাগা কাটা? রাস্তার মাটি কাটত, হকারি করে বাদাম বিক্রি করত, রিক্সা চালাইত, ভ্যান চালাইত, কুলির কাজ করত। এই সমস্ত লোকেরা হঠাৎ করে কেমনে যেন একটু জায়গা জমি বিক্রি করে গেছে সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, যাইয়া রাস্তা ঝাড়ু দিছে। রাস্তা ঝাড়ু, রাস্তার সিগারেটের খোসা পরিষ্কার করে। হে 5-7 বছর থেকে আয়া মসজিদের মধ্যে ফাগায় খারো। আমিন করে ডাক দেতা হে 8 রাকাত তারাবির নামাজ পড়ে বাইরে জাগা। হেরে যদি মাদ্রাসার মসজিদের যে ইমাম সাহেব, উনি একজন মুফতি মুহাদ্দিস, হেরে যদি জিজ্ঞেস করে এক বুখারী শরীফ আছে। তা আমি একদিন দেখলাম এইভাবে ফাঁক করে খারছে। তা খারছে পরে আমি হেরে করলাম, বলে কি ফাঁক করে খারছ কি লেগে? বুখারী শরীফ আছে। আমি বললাম তুই বুখারী কোন মাদ্রাসা পড়ছ? বলে আমি বুখারী বাংলা ডেইলি পড়ি। তাই তুই বাংলা যখন পড়ছ তোর লগে বুখারী লই আমার কোনো তর্ক নাই। ফাঁক করে খারছ কি লেগে, এর মধ্যে সব ডাকে হিডা কর। এই কথা কইছি পরে ফাঁক করে না দাঁড়াইলে সাইডি দিয়া শয়তান যায়। ফাঁক করে না দাঁড়াইলে সাইডে দা শয়তান যায়। তা আমি হেরে মেজাজ তো খারাপ হয়েছিল, আর আমি হেরে ডাক দিয়ে কইলাম তুই যে ফাঁক করে দাঁড়ায় আর সাইডি দিয়ে শয়তান আটকাইছ, তোর হুগার নিচে দাজে গেছে 14 আলি, তখন তুই আসলে কো? ঘটনা কি?
এখন আমি দেখেন আপনাদেরকে দলিলা দিল্লা দিয়া হাদিস কোরআন কইয়া এইসব এলেম কালাম আমার না, আমি বড় জাহেল মানুষ, আমি সোজা বাংলাটা বুঝি। বাংলাটা যদি আপনারা বুঝেন তাইলে ভালো, এটা বুঝা থাকেন। এটা হইল আল্লামা নুরউদ্দিন গহরপুরী সাহেব চিনুন, উনি কি পড়াইতো রাস্তায় কি পড়াইতো? 40,000 আলেমকে বুখারী শরীফ পড়াইছে। আল্লামা নুরউদ্দিন গহরপুরী রহমাতুল্লাহি আলাইহিকে বাংলাদেশের হাফেজে হাদিস বলা হতো। 40,000 আলেমকে বুখারী পড়াইছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক 55 বছর বুখারী শরীফ পড়াইছে। 52,000 আলেমকে বুখারী পড়াইছে। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর 60,000 আলেমকে বুখারী পড়াইছে। তাদের উস্তাদ হুসাইন আহমদ মাদানী 70,000 আলেমকে বুখারী পড়াইছে। আনোয়ার শাহ কাশ্মীরি 45,000 আলেমকে বুখারী পড়াইছে। তারা বুখারীর ভিতরে 8 রাকাত তারাবি খুঁজা পাই নাই, নিয়ত এইখানে বানতে হবে পাই নাই, আমিন জুরে বলা পাই নাই, পাক কইরা দাঁড়াইতে হবে পাই নাই। তুমি বাংলা বুখারী পড়া পাইয়া লাইছ। এখন আমি সহজ বাংলা যেটা বলতাম, তাই সহজ বাংলাটা হইল আমি বুখারী শরীফ আমি বেশি বুঝছি, আমি জুনায়েদ আল হাবিব বেশি বুঝছি না নুরউদ্দিন গহরপুরী বেশি বুঝছে? আমি ঘুমাইছি। আমি বেশি বুঝছি না আমার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক বেশি বুঝছে? আমি বেশি বুঝছি না মুফতি ফজলুল হক আমিনী সাহেব বেশি বুঝছে? আমি বেশি বুঝছি না হাফিজ হুজুর বেশি বুঝছে? আমি বেশি বুঝছি না শেখে কোরিয়া বেশি বুঝছে? আমি বেশি বুঝছি না শেখে বরনবী বেশি বুঝছে? আমি বেশি বুঝছি না হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব বেশি বুঝছে? কথা আসতে কোন খেলে যায়? হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব বেশি বুঝছে না আমি বেশি বুঝছি? হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব বুখারী শরীফ পড়ায়া, বুখারী শরীফ 2টা মাদ্রাসায় পড়ায়, 60 পারা বুখারী পড়ায়, 30 পারা কইরা হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব বুখারী শরীফ পড়ায়া। এত বড় মুহাদ্দিস, উনি যদি বলে হাত এইখানে বাঁধতে হবে, আমাদের জন্য হাত এইখানে বান্ধা। উনি যদি বলে আমিন আস্তে বলতে হবে, আমাদের জন্য আমিন আস্তে বলা। উনি যদি বলে 4 আঙ্গুল ফাঁক রেখে দাঁড়াইতে হইব, আমাদের জন্য 4 আঙ্গুল ফাঁক রেখে দাঁড়ানো। উনি যদি বলে তারাবির নামাজ 20 রাকাত, আমাদের জন্য 20 রাকাত। এই সহজ কথাটা কেডা কেডা মানতে রাজি? একটু দাঁড়ান তো, হাতে দাঁড়ান তো। আল্লাহ কবুল মঞ্জুর করুক। আরো জোরে কন, আরো জোরে কন আমিন। হাত নামান। শেষ আর একটা কথা কইতাম চাই, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছো? ইমাম ফখরুদ্দিন রাজি মুনতেকের বহুত বড় ইমাম ছিল। তো রাস্তা দিয়ে গেলে মানুষ দেখলে জিজ্ঞাসা করতো, ইমা তুমি মুসলমান? বলে হ্যাঁ মুসলমান। মুসলমান কেমনে হইছো? বলে আল্লাহ স্বীকার করছি, আল্লাহ রসুল স্বীকার করছি, আখিরাত স্বীকার করছি, মুসলমান হয়েছি। বলে তুমি যে আল্লাহ স্বীকার করছো, তোমার কাছে কোনো দলিল আছে? এখন আপনাদের সৈয়দপুরের তিলকের লোকজনকে যদি জিজ্ঞেস করা হয়, আম মানুষকে, বলে তোমার কাছে কোনো দলিল আছে? হ্যাঁ কি কইব? হ্যাঁ কইব হুজুর এই মসজিদের খতিব সাহেবের কাছ থেকে শুনছি, এই 3 দিনের লাগে তাবলিগে গেছিলাম, হ্যাঁ হুজুররা কইছে। এর বিষয়ের কোনো দলিল আছে এর কাছে? কথা কইনে দিলে দলিল নাই। তো এরকম ভাবে যে লোকটা বলে মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শুনছি, এর একটা ধমক দেখো, যাবে না তুই কি মুসলমান আছো, তোর কাছে কোনো দলিলই নাই। এরকম করতে করতে যাইয়া ওই সার ফাড়া দিয়া জমিনের মধ্যে গিয়ে নামছে। নাইমা দেখে একটা লোক ক্ষেতের মধ্যে কাজ করে, কাপড় কাঁচা দিছে একবারে ফাঁসা বাইর করিয়া। ক্ষেতের আই লেখার ওই লোকটারে ডাক দিয়ে কাছে আনছে, আইনা কমিয়া তুমি মুসলমান? বলে হ্যাঁ মুসলমান। মুসলমান কেমনে হইছ? মুসলমান হয়েছি, আল্লাহ স্বীকার করছি, আল্লাহ রসুল স্বীকার করছি, আখিরাত স্বীকার করছি। আচ্ছা তুমি যে আল্লাহ স্বীকার করছো, তোমার কাছে কোনো দলিল আছে? হ্যাঁ ওইটা কহ আছে। খেতে কাম করে কাপড় কাঁচা দিয়া, হ্যাঁ কো দলিল আছে? দলিল কইতালি দেখাও। আপনি কারণ আমি দলিল লই আই। তো দলিল লই আই কইয়া গেছে বাড়িতে। বাড়িতে যাইয়া এখন দলিল জানতে গেছে, দলিল কিও থাকবো, কাগজে পত্রে থাকবে, ফাইল পত্রে থাকবে, বই পুস্তকে থাকবে, কিতাবাদিতে থাকবে। তো উনি মনে মনে ভাবতেছে বাপ দাদা বোধ হয় বড় কোনো আলেম আছে, তো বড় কিতাব কোন একটা কিতাব বোধ ঘরে পুরান কিতাব পড়ে দিছে, এই আইন আমার হাতে দিয়ে কইব যে হুজুর এই কিতাবটা পড়ে আপনি দলিল বাইর করে নিয়েন, এরই তো কথা। আচ্ছা ঠিক আছে, গেছে ভালো কথা। এখন একটু পরে দেখে কাগজপত্র, ফাইল পত্র, কিতাবাদির বংশ নাই, বরাক বাসের একটা মুড়া দীক্ষা গুড়ি কান্দ ফালাইয়া লই আইতাছে। তো উনি দূর থেকে দিকে ডাক দিয়ে কয়, তুমি কি দলিল আনতে গেলা? দলিল কো? তুমি কি লইতেছ? হুজুর দলিল আনছি, কাছায়া লই দিমু। কাছে যাইয়া কইতেছে, হুজুর এত বড় আসমান, এত বড় জমিন, এত সাগর সমুদ্র,
আর এই আল্লাহ পাকের সৃষ্টি জগতের এত কিছু দেখার পরে যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে দলিল তালাশ করে হেল লাগে দলিল হইলে এই বরাক বাসের গড়ি দেয়। আমাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বলার পরে, সেইকে কুরিয়া বলার পরে, সেইকে বিয়ামপুরি বলার পরে, সেইকে বরনবী বলার পরে, সেইকে বাগা বলার পরে, সেইকে কাটিয়া বলার পরে, হবিগঞ্জের মুহাদ্দিস বলার পরে, সেইকে গহরপুরি বলার পরে, মুফতি ফজলুল হক আমিনী বলার পরে, হাফিজ জি হুজুর বলার পরে, শামসুল হক ফরিদপুরি বলার পরে, হুসাইন আহমদ মাদানী বলার পরে, আনোয়ার শাহ কাশ্মীরি বলার পরে, আশরাফ আলী থানভী বলার পরে কোন দলিল আমাদের কাছে প্রয়োজন নাই। কথা কি মন থাকবো? কথা মনে থাকবে? কথা মনে থাকবে? হ্যাঁ মুসলমান, কথা মনে থাকবে? ইহুদি খ্রিস্টানের চক্রান্ত মসজিদের ভিতরে গন্ডগোল লাগাও, মুসল্লিদের ভিতরে গন্ডগোল লাগাও। বালা কইরা চৌকান্না থাকবেন, চৌকান্না। 2 নম্বর কথা কইতাম নি? হ্যাঁ, ওয়াজ শুনতে আসছেন এখন হাজী সোনামিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির বাড়িতে। এখন উনি আপনাদের ওনার ছেলেরা আপনাদেরকে দাওয়াত করে যদি একবেলা খাওয়াইতো আর একজন হুজুরের না দোয়া করাই দিত, তাইলে তো হয়ে যেত, খাই আপনারা চলে যেতেন। এই মাহফিলটা কি লেগে করলো? মাহফিলটা করছে এই জন্য যে আপনারা যারা এখানে আসবেন আপনাদেরকে কিছু দেওয়ার জন্য, কিছু দেওয়ার জন্য। আপনারা যদি এই মাহফিলের দ্বারা নামাজি হন, আপনারা যদি মাহফিলের দ্বারা যদি সুন্নতের উপর আমল করেন, আপনারা যদি মাহফিলের দ্বারা কোরআন পড়ে নেওয়ালা হন, আপনারা যদি মাহফিলের উপর আমল করেন, তাইলে আপনাদের একজনের আমলের দ্বারা তার 14 গোষ্ঠীর নাজাতের ব্যবস্থা। ঠিক না বে ঠিক? আমল করবেন, করবেন। ওয়াজ আমরা করি, ওয়াজ কেউ বাড়িতে নেয় না। ওয়াজ থাকে ওয়াজের জাগাত। মসজিদের খতিব সব বয়ান করে, খতিবের বয়ান কেউ বাড়িতে নেয় না। বয়ান থাকে বয়ানের জাগাত। বা সব যার যার জায়গার মধ্যে চলে গেছে। কিন্তু ওয়াজ থেকে, ইসলাম থেকে, ইমান থেকে, আমল থেকে, নামাজ থেকে, চরিত্রবান হওয়ার থেকে ফিরাইবার জন্য যত কিছু আবিষ্কার হয়েছে সব পকেটে ঢুকছে। মোবাইল আছে তো ঘুমাইছে, মোবাইল আছে তো জি, ডিজিটাল, ইন্টারনেট, ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমো, বাবা আসেনি। এটার দ্বারা চরিত্র খুব ভালো হইতেছে। হ্যাঁ, আমার কাছে আইসে তাবিজের লাগিয়া জুমার নামাজ পড়ে বাইরেছি, আয়া কানে কানে হুজুর একটু কথা কইতাম। কি কথা কইবেন কন? হুজুর একটু আলাদা আলাদা করে ডাক দিয়ে নিয়ে হুজুর এই 18 বছর পার হইয়া 19 বছরও পড়ছে মায়াটা, মেট্রিক পাস করছেন হুজুর ভালোই, কিন্তু কলেজে ভর্তি করার পরে কি জানি হইছে, পরেও না, ঠিক মতন গোসলও করে না, ঠিক মতন খায়ও না, মাথাও ঠিক মতন আশ্রায় না। বললাম যে এই কথাটা আমার কাছে বলতেছেন কেন? একটু তাবিজটা দিতেন। আমি বললাম যে দেখে এই যুগটা এখন ডিজিটাল। কি যুগ? ডিজিটাল। আমরা যারা তাবিজ দেই আমরাও ডিজিটাল। বর্তমান আগে ডাক্তাররা বাড়ি বাড়ি আইতো, আইসা তারপর রুগীর সামনে যাইতো, যাইয়া রুগীর হাতের এখানে ধরতো, ধরে তো জিব্বাটা দেখা দেখি, যাও সকালে এক গুলি খাইও, বিকেলে এক গুলি খাইও, শেষ। আর এখন এসি সিস্টেম, গ্লাস ফিটিং রুম, বাবারি বাবা। 3 দিন আগে টেলিফোন করে সিরিয়াল নিছেন, এরপরে যায় বই দিছেন, ভিতরে ঢুকবার আগে 1000 টাকা দিয়ে স্লিপ প্যাকেটটা ভিতরে ঢুকছেন, ভিতরে যাওয়া মাত্র প্রেশারটা একটু দেখছে, দেখে তারপরে যাও 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 টেস্টগুলি করাই নিয়ে আসো। ডিজিটাল যুগে ডাক্তাররা যেমন টেস্ট না করে এখন আর ওষুধপত্র দেয় না, আমরাও টেস্ট না করাই এখন আর তাবিজ দেই না। হুজুরে আপনাদের টেস্ট আবার কি রকম? আমি বললাম টেস্ট আপনারা দিয়ে করামু, মেয়েটা থাকে কোনখানে? বলে হুজুর আমার যে পাশের রুম ওই কম্পিউটার ফিট করিয়া হের লেখাপড়ার সুবিধার্থে হেরে ঠিক করে দিছি। আমি বললাম যে হের রুমের ভিতরে আপনি ঢুকবেন, ঢুকে কম্পিউটারটার ভিতরে ঢুকবেন, তারপরে বালিশের নিচে চেক করবেন, তারপরে তুষকের নিচে চেক করবেন, এরপরে জাজবির নিচে চেক করবেন, এরপরে বই পুস্তকের সিফা সাফা সব তালাশ করিয়া কোন কোন জিনিস পাইলেন এইটা আমারে জানাইলে তারপরে দিমু তাবিজ।
আমার কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে গেছে, বলে হুজুর আমি কালকেই জানাইতেছি। 1 সপ্তাহ খবর নাই। 1 সপ্তাহ পরে যখন মসজিদে জবর নামাজ পড়াইতে গেছি, দেখি আমার আগে আগে লম্বা লম্বা কাট দিয়া যা। আমি ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, কইছে আপনি কিছু বললেন না, ঘটনা কি? মাথার নিচের দিকে দিয়ে হুজুর রোগটা আপনি দর্শন। আশ্চর্য কাণ্ড, আমি তো রিপোর্টই পাই না, রোগ ধরলাম করতে গেল, রিপোর্টই তো আমি পাই নাই। হুজুর বই পুস্তকের চিপা চাপা, বালিশের নিচে, তুষুকের নিচে সব জায়গায় তালাশ কইরা, ইয়া আল্লাহর কম্পিউটারের ভিতরে ঢুকিয়া বড় বড় ছবি পাইছি কতগুলি ছেলেপেলাদের, আর 70টা মোবাইলের সিম কার্ড পাইছি। চরিত্র ভালো হয়েছে, রাগ করছো? জি। এখন আসল কথাটা কইলে তো, জিজ্ঞেস করলে তো কইতেন না। আচ্ছা, আপনাদের এই সৈয়দপুর, সারপাড়া, এই যে তিলক, এই সমস্ত এলাকায় আগামী 1 বছর আগে চাউলের দাম যা ছিল, এখন তো কেজি হিসেবে 10 টাকা কমছে, বাড়ছে। তেলের দাম বোধহয় কমছে, মাছের দাম, পেঁয়াজের দাম, লবণের দাম, মরিচের দাম, কাঁচা মরিচ বাড়ছে, বাড়ছে। কারেন্টের বিল তো গত 1 বছরে 5 বার কমছে। বাসের ভাড়া তো গত 1 বছরে কমছে 3 বার। সিএনজি ভাড়া, টেম্পু ভাড়া, ওষুধের দাম, ডাক্তারের ফিস বাড়ছে, বাড়ছে। সবাই কয় না বাড়ছে? এইবার একটা কথা জিজ্ঞেস করব, সবাই বলবেন মোবাইলের দাম যে 80 টাকার সিম কার্ড, 80 টাকার টক টাইম ফ্রি। এটা কোন যে এখন কোন ওয়াজটা করতাম? নিত্য প্রয়োজনীয় যত জিনিসপত্র সবগুলোর দাম বাড়ছে, চরিত্র যেটার দ্বারা ধ্বংস হবে সেটার দাম কমছে, ঠিক কিনা কম? আজকে হাজী সোনামিয়ার বাড়ির মাহফিলে আপনাদেরকে তার আলিয়া উলাদ যারা জীবিত আছে তাদের নাজাতের জরিয়া হিসাবে, আপনাদের নাজাতের জরিয়া হিসাবে একটি কথাই বলতে চাই, কোন ছেলে মেয়ের হাতে মা বাবা মোবাইল কিনে দিতে হয় নাই, নিজেরাই কিনছে। কথা কয় না? নিজেরা কিনছে না? নিজেরা কিনছে না? দুলাভাই তাকে লন্ডন, একটা আইফোন ফাটাইবা, নাহলে কিন্তু খবর আছে। মামা তাকে সৌদি আরব, বাইক না, মামার কাছে ফোন করে একটা জিনিসই চাই, বাস। এইভাবে প্রত্যেকের হাতে মোবাইল। নতবা সৈয়দপুর বাজারে বাবা ব্যবসা করে, ব্যবসা প্রতিষ্ঠানে যায় ঢুকছে, 2-3 দিন বইয়া ওই বাক্সের ভিতর থেকে 1 মোবাইলের পয়সা। এখন ঘুমাইছো? না হইলে ঘরের চাউল চুরি করে নিয়ে বিচ্ছা কিনছে। বাপ মা মোবাইল খরিদ করে দিতে হয় নাই। কথা সত্য বললাম না মিথ্যা? এবার জিজ্ঞেস করতে চাই, ইন্টারনেট বাবা চালু করে দিছে, ফেসবুক বাবা খুলে দিছে, না দি করুন আসতে। আরে বাবা, বাবা তো জানে ওই না ইন্টারনেট কারে কো, ফেসবুক কারে কো। আমরা লগের সমস্ত লোকেরা এসে গল্প করে, হুজুর আমি যে মোবাইলটা আইলে বুতামটা টিপ্পা ধরতারি আর নাম্বার গুলি টিপ্পা করতারি, আর আমার যে হুজুর 5 বছরের হুরুটা, আল্লাহ আমার মোবাইল ডিস্টার্ব করলে হের হাতও দিলে হে অ্যাক্টিভ দই। কথা বাস্তব পেলাম না? বাস্তব, বাস্তব না বাস্তব? এখন যারা মোবাইল সম্পর্কে এরকম জানে, যাদের হাতে মোবাইল আছে, যাদের হাতে ইন্টারনেট আছে, যাদের হাতে ফেসবুক আছে, আজকে আমার ওয়াজ যারা শুনতেছেন, কালকে সকালবেলা যায় ওই বাড়ি শুরু করে দিবেন, বলে তোরা তো মোবাইল দেখলে খবর আছে। পারবেননি? সম্ভব? 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 সম্ভব না। ডিজিটালের যুগ, ডিজিটাল যুগও কাজ করতে হবে, ইন্টারনেটও থাকতে হবে, মোবাইলও থাকতে হবে, এখন প্রয়োজন হয়ে গেছে, ফেসবুকও থাকতে হবে, ভাইবারও থাকতে হবে, হোয়াটসঅ্যাপও থাকতে হবে, ইমোও থাকতে হবে। সব কিছুর ভিতর দিয়া সন্তানের চরিত্র কিভাবে ভালো রাখবেন সেটার একমাত্র তাবিজ হলো, একমাত্র নুস্কা হলো, একমাত্র পদ্ধতি হলো ধর্মীয় শিক্ষার ব্রেক লাগাইতে হবে, ধর্মীয় শিক্ষার ব্রেক লাগাইতে হবে।
ঠিক কিনা জোরে কন? মুসলমান, আরেকটা কথা যুক্তিসঙ্গত যুক্তি দিয়ে আপনারা বুঝবেন বালা। আপনাদের এলাকার লোকজন তো অনেক লন্ডন আমেরিকা আছে না? বাবারি বাবা, সৈয়দপুর, সারভার, তিলক, হে পুরা মহল্লাই লন্ডনের মধ্যে গেলে সব বাবা। হ্যাঁ, সৈয়দপুর না স্যান্ডারল্যান্ড একটা জায়গা আছে, এটার মধ্যে যাইয়া হযরত মৌলানা আসাদ মদনী সাহেব বলছেন যে ইয়ে স্যান্ডারল্যান্ড নেই, ইয়ে সৈয়দল্যান্ড হ্যাঁ, সৈয়দল্যান্ড। ওখানে যাইয়া দেখেন সব আপনাদের এই যে লোকগুলি ওখানে থাকে, এরা কিন্তু অনেক সময় বড় লোক, যারা বড় বড় ব্যবসা করে, এরা বাংলাদেশে আয় কিন্তু আমার মতো মাঙ্গা গাড়ি কিনে না, জাপানের কোম্পানি থেকে অর্ডার দিয়ে গাড়ি কিনে। কথা কয় না দি? ঠিক না বেটি? এই গাড়িটা নিয়ে এই রাস্তা দিয়ে, বাঙ্গা রাস্তা দিয়ে আইছে, আয়া যখন ঢুকছে এরকম বুড়া লোকেরা গাড়ির দিকে তাকে, ইরে সাপ যদি দরজাটা একটু খুলতো, ভিতরটা যদি একটু দিকটা মরতাম। বুঝেন না কারবারটা? এত সুন্দর ভিতর, আর রং গাছে বাবারি বাবা, রঙের দিকে তাকে রিক্সা অ্যাক্সিডেন্ট করে লিছে 10টা। এত সুন্দর রং, ইঞ্জিন যে এটার পার্টস ওই বাংলাদেশে পাওয়া যায় না, সিঙ্গাপুর থেকে অর্ডার দিয়ে আনার লাগে। আর ড্রাইভার যে একটা, এটা গাড়ি চালাইতে হয় না, স্টার্টিং এ বই আর দৌড়লে ওই অটোমেটিক গাড়ি চলে। চাক্কা যে বাবা, আমার গাড়িটা পুরাটা বিক্রি করলে একটা চাক্কার দাম হইব। এরকম দামি চাক্কা, দামি ইঞ্জিন, রং খুব বালা, ভিতরের ডেকোরেশনটা খুব সুন্দর, ড্রাইভারও খুব বালা। এখান থেকে রওনা হয়েছে, যাইব সিলেট। ব্রেক নাই, কি নাই? ব্রেক নাই, ব্রেক। যে এখন কোন তো দেখি সিলেট যাইব না ববের বাজার যাইবার আগে খালো যাইব? কোন কামে? ড্রাইভার খারাপ, গাড়ির রংটা খারাপ, ডেকোরেশনটা খারাপ, কি নাই? কি নাই? আরো জোরে কন, আরো জোরে কন। হ্যাঁ মুসলমানেরা, ফাইবার ভালো, ফেসবুক ভালো, ইন্টারনেট ভালো, মোবাইল ভালো, ডিজিটাল ভালো, সবকিছুই ভালো। তার মধ্যখান দিয়া যদি কোরআন শিক্ষার ব্রেক যদি না থাকে, ঐশী পয়দা হবে গড়ে গড়ে, গুমরা তৈরি হবে গড়ে গড়ে, চরিত্রহীন তৈরি হবে গড়ে গড়ে। মন থাকবো? মন থাকবো? শেষ কথাটা কইতাম নি? না রাগ করতেছ? আমার এই দেশে, এই ভারত উপমহাদেশে ইসলামকে শেষ করার জন্যে, কোরআনকে শেষ করার জন্য 3.5 লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালানো হয়েছে। আমার ভাইরা 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। 250 বছর পর্যন্ত এই দেশের মসজিদ মাদ্রাসাকে ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরও এই দেশ থেকে কোরআনকে বিদায় করতে পারে নাই, ইসলামকে বিদায় করতে পারে নাই, আলেমকে বিদায় করতে পারে নাই। সেই ইংরেজের আমলে একদিক থেকে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, 14,000 আলেম ফাঁসির কাস্টে ঝুলছে। তার মধ্যখান দিয়া আনার গাছে নিচে মাহমুদুল হাসান দেওবন্দিকে সবক দিয়া সেখানে মাদ্রাসা কায়েম করেছেন। হাটহাজারী মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া জামি ইউনুসিয়া মাদ্রাসা, আপনাদের সিলেটের অনেক মাদ্রাসা ইংরেজের আমলে প্রতিষ্ঠিত হয়েছে। আমার ভাইরা মুষ্টির চাউল উঠায়া, তারপরে 1 টাকা 2 টাকা করে চান্দা উঠায়া, জাকাতের টাকা উঠায়া, ফেতরার টাকা উঠায়া আমার দেশের উলামায়ে কেরাম কোরআন শিক্ষাকে সমাজের মধ্যে জারি রেখেছেন বলে আজকে সুনামিয়া হাজির ছেলেরা লন্ডনে যাইও নামাজ পড়ে, সুনামিয়া হাজির ছেলেরা বছরে একবার এখানে মাহফিল করে কোরআন শিক্ষা জারি রাখার কারণে এখন দেখলো 3.5 লক্ষ কোরআনের কপি আগুন দিয়া জ্বালাইলাম, আর 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাইলাম, 250 বছর পর্যন্ত মসজিদ মাদ্রাসা ভাঙলাম, তারপরও দেশের মানুষকে কোরআন থেকে ফিরাইতে পারি নাই। তারা মুষ্টির চাউল উঠায়া কোরআন শিক্ষাকে জারি রাখছে। এখন একটা কাজ কর, ওই যে ইংরেজ আমাদের দেশ থেকে বিদায় হয়ে গেছে, তাদের চেলা সামুন্ডা নাস্তিকার মুক্তাদেরা যারা রয়েছে, তারা মিল্লা সিদ্ধান্ত নিছে বক্তৃতা দিয়া পারা যাবে না, জ্বালায়া পারা যাবে না, মারধর করে পারা যাবে না, ঘোষণা দিয়া পারা যাবে না। এখন একটা স্লো গতিতে একটা কাজ কর। বলে সেই কাজটা কি? সকালবেলা উঠতে যেই টাইমে মক্তব, সেই টাইমে 6:30 সময় লাগাইয়া দে কিন্ডারগার্টেন, ইংলিশ মিডিয়াম আমরাও করে না, ব্রাক স্কুল, কেজি, নতুন কুড়ি বিদ্যালয়। ঘুমাইছো? আসেনি? আসেনি?
আমি দুইটা হাত জোড়াত করে আপনাদেরকে বলে যাচ্ছি, আমার কথাই কেউ রাগ করবেন না। আপনার ছেলেটা কিন্ডারগার্টেন স্কুলে পড়ে, ভালো লেখাপড়া হবে, ভালো লেখাপড়া শিখবে, ভালো শিক্ষিত হবে। আপনার ছেলেরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া দরকার, কারণ ভবিষ্যতে সে লন্ডন যাবে, আমেরিকা যাবে, তার জন্য ইংলিশ জানা দরকার। আমি 100 বার 1000 বার সেটাকে সমর্থন করি। যদি তাবিজ লাগে আমি তাবিজ তাকে দিতে রাজি আছি, পানি ভরা লাগলে সেটাও দিতে রাজি আছি। তবে খুদার কসম করে বলে যাচ্ছি, দুইটা হাত জোড়াত করে হাতে পায়ে ধরে বলে যাচ্ছি, সকালবেলা মুসলমানদের দেশে, 90% মুসলমানের দেশে সকালবেলা কুরআনের মক্তবের টাইমে কিন্ডারগার্টেন চলতে পারে না, ইংলিশ মিডিয়াম চলতে পারে না। কে কে আমার কথাই সমর্থন করেন হাত উঠান। মুসলমান, 3টা কথা বললাম, 3টা কথা। 1 নম্বর কথা হলো, নামাজ যদি সহি শুদ্ধভাবে পড়তে চান, মসজিদে যদি গন্ডগোল লাগাইতে না চান, তাইলে আমাদের যে সমস্ত বুজুর্গানে দ্বীনের নাম বলছি, তারা যেটা বলছে, যেই মশলা যেইভাবে দিছে, সেটাই আমার জন্য মশলা। মন থাকবো, মন থাকবো। 2 নম্বর, মোবাইল থেকে যদি চরিত্র ঠিক রাখতে চান, তাইলে ধর্মীয় শিক্ষা। মন থাকবো। 3 নম্বর কথা বলছি, কিন্ডারগার্টেনে পড়ান, ইংলিশ মিডিয়ামে পড়ান, আমার আপত্তি নাই, কিন্তু সকালবেলার মক্তব জারি রাইখা পড়াইবেন। 3টা কথা মনে রাখতে রাজি আছেন? মনে রাখতে রাজি আছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 3 কথার উপর আমল কইরা আল্লাহ পাক হাজী সুনামিয়া সাহেবের কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। সকলে বলেন আমিন। তার পরিবারের যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদেরকে আল্লাহ পাক জান্নাতবাসী করুক। আমাদের যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, হাজার হাজার মানুষ নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইছি। আল্লাহ, এই বাড়িতে গত 1 দিন আগে চুরি হয়েছে। আল্লাহ, যারা চুরি করছে, এই কাজটা যে করছে, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত করো। আল্লাহ, তাদেরকে তুমি হেদায়েত নসিব করো। আল্লাহ, তাদেরকে তোমার খাস বান্দা হিসাবে কবুল করো। তাদের অন্তরের মধ্যে সহি বুঝ দান করো। আল্লাহ, তাদেরকে এই কাজের থেকে তুমি ফিরিয়ে দাও। আল্লাহ, বাংলাদেশের সর্বত্র চুরি ডাকাতিকে আল্লাহ তুমি বন্ধ করে দাও। রাস্তাঘাটের চুরি ডাকাতি হাইজাককে বন্ধ করে দাও। ইয়া আল্লাহ, যারা চুরি করে, আল্লাহ মানুষকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাদের যদি হেদায়েত নসিব না হয়ে থাকে, আল্লাহ তাদেরকে তুমি কারুন ফেরাউন নমরুদের মতো করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আজকের এই মাহফিলের ইন্তজাম যারা করেছেন, টাকা পয়সা দিয়া যারা খরচ করে এতগুলি মানুষ এইখানে জমায়েছেন, ইয়া আল্লাহ তাদের প্রতি তুমি রহমতের নজর দাও। ইয়া আল্লাহ, তাদের প্রতি তুমি রহমতের নজর দাও। চুরি হইয়া যেটা ক্ষতি হয়েছে, আল্লাহ তুমি তাদেরকে এর ডাবলের ডাবল পুষায়া দাও। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, আমার লিটন ভাই দোয়া চাইছে লন্ডন থেকে। এই পরিবারের আরো যারা লন্ডনে থাকে, প্রবাসে থাকে, এই বাড়িতে মধ্যে থাকে, ইয়া আল্লাহ তাদেরকে আমন আমানের সাথে বসবাস করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমাদের জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দাও। দিলের আশা তুমি পুরা করে দাও। বিমারীদের শিফায়ে কামেল নসিব করে দাও। ইয়া আল্লাহ, আমাদের ছোট বড় সবাইকে দিনদার মুত্তাকি পরহেজগার বানায়া দাও। বদ্দিনীর থেকে আমাদের সবাইকে হেফাজত করো। সহি সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আমাদের সবাইকে তুমি বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আজকের এই মাহফিল বলতে গেলে ইসালে সওয়াবের মাহফিল। আল্লাহ, যে উদ্দেশ্যে যে আশায় মাহফিলের ইন্তজাম করেছেন, প্রতি বছর ইন্তজাম করে, আয় আল্লাহ সেই উদ্দেশ্য তুমি তাদের পুরা করে দাও। আয় আল্লাহ, এই পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য, আমরা যারা এখানে হাত উঠাইছি আমাদের সকলের জন্য কামাই রুজিতে বরকত দান করো। বিবি বাচ্চার মধ্যে মিল মহব্বত দান করো। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত দান করো। সংসার জীবনে শান্তি দাও। সংসারটাকে শান্তির সংসার বানায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।